ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু এসএসবির তরফ থেকে তোমাদের কিন্তু আরও একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রেন্ড তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র 10 পাস হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু এসএসবি তোমাদের যে রয়েছে, এসএসবির 80 পর্যন্ত তোমাদের কিন্তু ডাইরেক্ট তোমাদের কিন্তু জিডি পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তুমি যদি একজন স্পোর্টস পার্সন হয়ে থাকো এবং ক্লাস 10 পাস হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য আমি A to Z তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ফোর্সে যদি তোমরা অথেন্টিক অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স, টিএ, আর্মি বলো না কেন, প্রত্যেকটা সঠিক আপডেট এবং অথেন্টিক আপডেট যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু ভালোই জানে আমি যেসব তোমাদের কিন্তু আপডেট দিয়ে থাকি, সব কিছু আপডেট তোমাদের কিন্তু অথেন্টিক এবং সঠিক আপডেট হয়ে থাকে। তো আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু 7 জুন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো এবার আমি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন এবং হাইট, ওয়েট, চেস্ট কী চাওয়া হয়েছে, মেল ফিমেল তোমরা কিন্তু উভয় আবেদন করতে পারবে। A to Z ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 9 মে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। আজকে তোমাদের কিন্তু 14 তারিখ, ঠিক আছে। আজকে তোমাদের কিন্তু 14ই মে, তোমরা কিন্তু 7ই জুন পর্যন্ত আবেদন করতে পারবে। তো অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা ইন এসএসবি, এই পিডিএফে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া বড় কথা হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু মাঠ হবে না, ঠিক আছে। কোনো রকম তোমাদের কিন্তু মাঠ হবে না, শুধুমাত্র তোমাদের হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু মাপা হবে। এবং তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম তোমাদের কিন্তু দিতে হবে না, ঠিক আছে। তো এটাই তোমাদের একটা গুড অপরচুনিটি রয়েছে। তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করবে, এটাই তোমাদের একটা গুড চান্স রয়েছে। এবার চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিই। স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো এখান থেকে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা সঠিক আপডেট তোমাদের কিন্তু আমি শেয়ার করে দেবো। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি তোমাদের কিন্তু এসএসবির তরফ থেকে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন পাবলিশ করা। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ স্পোর্টস পার্সন ইন সশস্ত্র সীমা বল, অর্থাৎ তোমাদের এসএসবি। অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে প্রক্রিয়া তোমাদের কিন্তু আগেই আমি তোমাদেরকে বলে দিলাম, অলরেডি তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। টোটাল তোমাদের কিন্তু ভ্যাকেন্সি টোটাল তোমাদের মেল ফিমেল মিলিয়ে টোটাল 404টি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ডিউটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো কোন কোন পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এক নজরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেল ফিমেল মিলিয়ে এভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো, একজন তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো আর এইচআরই যদি হয়ে থাকো, মেল অথবা ফিমেল, তাহলে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কোন রাউন্ডে এবং কোন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো 100 মিটার, 200 মিটার, 400 মিটার, তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো, সেক্ষেত্রে মেলদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে, তুমি যদি অ্যাথলিট ওমেন প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু তোমাদের অ্যাথলিটের জন্য টোটাল 22টি ভ্যাকেন্সি রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। হাই জাম্প, লং জাম্প রয়েছে, 100 মিটার, 200 মিটার, 400 মিটার রান রয়েছে। এবং তুমি যদি সুইমিং ভালো জানা থাকে, এইসব পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি বক্সিং যদি ভালো তোমাদের জানা থাকে, বাস্কেটবল রয়েছে, তোমাদের ব্যাডমিন্টন রয়েছে, সাইক্লিং রয়েছে, টোটাল তোমাদের কিন্তু 30টা প্লাস তোমাদের এখানে পোস্ট রয়েছে। এইসব খেলা যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফুটবল রয়েছে তোমাদের, ঠিক আছে, হকি রয়েছে, হ্যান্ডবল রয়েছে, অনেকগুলো রয়েছে। আমি এক এক করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জুডো রয়েছে, কবাডি রয়েছে, অনেকগুলো রয়েছে, টোটাল 30টা প্লাস আমি তোমাদেরকে বললাম। পরপর তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। আমি যা শুধু তোমাদেরকে মেন যে টপিক, সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। টোটাল যে তোমাদের পোস্ট রয়েছে মেল ফিমেল মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 404টি তোমাদের কিন্তু টোটাল পোস্ট রয়েছে, ঠিক আছে। এক নজরে আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি তোমাদের বয়স কী চাওয়া আছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া আছে। তারপর আমি তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা এক নজরে বলে দেবো। দেখো, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের মিনিমাম চাওয়া হয়েছে, এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু বয়স 18 থেকে 23 বছর যদি হয়ে থাকে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই বয়সে ছাড় পেয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে এটা শেয়ার করে দিই। দেখো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তার সাথে তোমাদের কিন্তু স্পোর্টসের যে তোমাদের সার্টিফিকেট, অর্থাৎ স্পোর্টসের যে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ
দেখো ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই অর্থাৎ তোমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলো ইন্ডিয়া গেম ন্যাশনাল গেমে তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে। সেখানে যদি তুমি পার্টিসিপেট করো অথবা তুমি যদি গোল্ড মেডেল এবং সিলভার মেডেল যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। অনেকে হয়তো তোমরা রয়েছো যারা তোমাদের স্কুল বলো, তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে বলো চ্যাম্পিয়ন রয়েছো, যে তোমরা কি আবেদন করতে পারবে? তো তোমাদের অ্যান্সার হচ্ছে তোমরা কিন্তু না, তোমরা কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে পারবে না। তো এই পোস্টে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যাদের তোমাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে খেলো ইন্ডিয়া গেমে পার্টিসিপেট করেছে, মেডেল তোমরা জিতেছো, তারাই তো শুধুমাত্র এই পোস্টে আবেদন করতে পারবে। আই হোপ আমি তোমাদেরকে এবার বোঝাতে পেরেছি। এবার চলো আমি তোমাদের সিলেকশন প্রসেস এবং হাইট এবং বয়সের সম্পর্কে বলে দিই। ফ্রেন্ড, তুমি যদি একজন এসসি অথবা ইউআর ক্যাটাগরি যদি প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং তুমি যদি একজন এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমরা 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তোমরা কিন্তু 8 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে, ঠিক আছে? এবং তুমি যদি এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু 8 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি কী রয়েছে, এক নজরে আমি বলে দিচ্ছি। দেখো, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম পয়সা কিন্তু লাগবে না, ঠিক আছে? এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে সেটি আমি এক নজরে তোমাদেরকে বলে দিচ্ছি। স্টেজ 1 এবং স্টেজ 2 রয়েছে প্রথমে। এই স্টেজ 1 এবং স্টেজ 2 এ তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল পার্টিসিপেট গেমে মেডেল এবং ন্যাশনাল লেভেল গেমে তুমি পার্টিসিপেট করেছো কিনা তার ভিত্তিতে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। নেক্সট, তুমি যদি স্টেজ 1 এবং স্টেজ 2 ক্লিয়ার করতে পারো, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট এবং রান তোমাদের কিন্তু করানো হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কতটা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদের 170 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 57 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট তোমাদের কিন্তু ফুলাতে হবে। এবং তোমরা যারা গোর্খা গাড়োয়ালি তোমাদের হিল এরিয়া থেকে বসবাস করে রয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটে তোমাদের এবং চেস্টে তোমাদের কিন্তু ছাড় রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই জানো, অবশ্যই দেখে নেবে। আমি যা শুধু তোমাদেরকে মেন যে বিষয় সেটি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। বড় কথা ফ্রেন্ড, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু রান করতে হবে না, ঠিক আছে? স্টেজ 1 এবং স্টেজ 2 যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু যে ফাইনাল যে সিলেকশন রয়েছে, তোমাদের ফাইনাল সিলেকশন তোমরা কিন্তু চলে আসতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ন্যাশনাল লেভেল গেমে পার্টিসিপেট করতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। হাইট, ওয়েট, চেস্ট আমি তোমাদেরকে বলে দিলাম, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম রান করতে হবে না। ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই পোস্টের ক্ষেত্রে হাইট, ওয়েট, চেস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন কতটা লাগবে, এবং তোমাদের হাইট, ওয়েট, চেস্ট কতটা লাগবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, A to Z ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর মধ্যে থেকে যদি তোমাদের জানতে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুর কাছে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? এবং তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ। জয় হিন্দ।